হাই গাইজ, আজকে আমরা ডিসকাস করব মাইক্রোসফট এক্সেলের পেজ লেআউট ট্যাব সম্পর্কে। এই মাইক্রোসফট এক্সেলের পেজ লেআউটতে যে সমস্ত অপশানসগুলো আছে সেগুলো হচ্ছে থিমস, কালার, ফন্ট, পেজ সেটআপস, স্কেল টু ফিট অ্যান্ড সিট অপশানস অ্যান্ড অ্যারেঞ্জ। তো এই অপশানসগুলো আমরা প্রত্যেকটা অপশানে আমরা ডিপলি ডিসকাস করব আজকে। তার জন্য আমাদের একটা কন্টেন্ট নিয়ে নেওয়া দরকার, যেটা আমরা মাইক্রোসফট এক্সেলের একটা শিট নিয়ে নিয়েছি, যেখানে আমরা রেজাল্টকে শো করছি এখানে। এবং এই রেজাল্টের ভিডিও অলরেডি আমরা পাবলিশ করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে সেটা দেখে নিতে পারো। তো আজকে আমরা এই কন্টেন্টটা নিয়ে এখানে যে সমস্ত অপশানসগুলো আসছে প্রত্যেকটা অপশানের আমরা কিন্তু খুব ডিটেলসে আলোচনা করব। প্রথমে আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে থিম। এই থিমে ক্লিক করলে দেখা যাবে এখানে যে সমস্ত থিমগুলো আছে সেই হিসাবে আমাদের কিন্তু এখানে চেঞ্জ হতে থাকবে, রাইট? আমাদের যে কন্টেন্টটা আছে, যে রেজাল্ট শিটটা আছে, সেটাতে কিন্তু বিভিন্ন রকমের চেঞ্জেস এখানে দেখা যাবে। আমাদের যে সমস্ত থিমগুলো আমরা সিলেক্ট করছি, যেটা আমাদের বেস্ট মনে হবে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এইভাবে এখানে যে সমস্ত থিমগুলো আছে সেগুলো কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারি। নেক্সট আমাদের যে অপশান আছে সেটা হচ্ছে কালার। এখান থেকে বিভিন্ন রকমের কালার আছে, যেগুলোর থেকে সিলেক্ট করলে আমাদের কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে হয়ে যেতে থাকবে। কালার উইল বি চেঞ্জড ইফ ইউ আর চেঞ্জ দ্য কালার ফ্রম কালার অপশানস। তো এখানে যে সমস্ত কালারগুলো দেখতে পাচ্ছ যে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? নেক্সট আমাদের যে অপশান আছে সেটা হচ্ছে ফন্ট। ফন্টসের যে সমস্ত অপশান, মানে ফন্টসের আকারগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে। আমরা ফন্টস খুব ডিটেলসে আলোচনা করেছিলাম এর আগেও, যখন মাইক্রোসফট ওয়ার্ড আমরা করেছিলাম তখন। তো অফিস, সেখানে আমরা যে সমস্ত ফন্টগুলো আছে সেগুলো যদি যাই, তাহলে দেখো ফন্টের অপশান কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? ফন্ট যে সমস্তগুলো আছে সেগুলো দিস ইজ আর চেঞ্জড, আপনি চেঞ্জ নাও, রাইট? নেক্সট আমাদের এখানে আছে এফেক্টস। এই এফেক্টে ক্লিক করলে এখানে যে সমস্ত এফেক্টসগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং সেটা ভেরি মিনিমাম একটা চেঞ্জ, যেটা খুব একটা চেঞ্জেস এখানে দেখা যায় না। প্রায় শ্যাডো ফ্যাডো যেগুলো আছে সেগুলোতে কিন্তু আমাদের একটা এরকম চেঞ্জেস আসবে এখানে নাম থেকে, এফেক্টটা যদি আমরা সিলেক্ট করে থাকি। নেক্সট আমাদের যে অপশানসটা আছে সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মার্জিন, রাইট? এবং এই মার্জিন আমাদের যদি করি তাহলে আমাদের পেজ সেটআপে আসতে হবে, এবং সেটা আমরা পাবো এখানে নিচের যে অপশানটা আছে এখানে, সেখানে আছে যে পেজ লেআউট অপশান। পেজ লেআউটে এখানে ক্লিক করলে পেজটা আমাদের এইভাবে ডিভাইড হয়ে যাবে এখানে। এখান থেকে ডিভাইড হওয়ার পরে আমাদের যে সমস্ত মার্জিন অপশানগুলো আছে সেই মার্জিন অপশানগুলোকে আমরা খুব ভালোভাবে ডিসকাস করতে পারবো। তার জন্য আমরা মার্জিনের ফার্স্টটাকে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের প্রথম যে অপশানটা আছে লাস্ট কাস্টম সেটিং, ওটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের মার্জিনের মধ্যে একটু পরিবর্তন আসছে। মার্জিন বলতে বোঝা যায় আমরা যে শিটটা ইউজ করছি তার যে ফাঁকা জায়গাটা, সেটাকে মার্জিন বলা হয়। মানে এই ফাঁকা জায়গাটা বাদ দিয়ে আমাদেরকে বাকিটাকে কন্টেন্ট কিন্তু লিখতে হবে। আমরা লেফট সাইডে আছে, রাইট সাইডেও আছে, এবং টপ সাইডে আছে, রাইট? তো এটা হচ্ছে মার্জিন, এবং বটন আছে। নেক্সট মার্জিনের যে অপশানটা আছে সেটা হচ্ছে নর্মাল মার্জিন। নর্মাল মার্জিন আমরা দেখাচ্ছি মার্জিনটা এখানে কিন্তু ডিস্টেন্সটা কম হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। নেক্সট আমরা যদি যাই তাহলে দেখব যে ওয়াইড মার্জিন, মার্জিনটা এখানে বেড়ে যাবে। এখানে যে ডিস্টেন্সটা, ফাঁকা জায়গার যে ডিস্টেন্সটা কিন্তু বেড়ে যাবে। নেক্সট হচ্ছে ন্যারো, মানে খুবই ছোট একটা মার্জিন, তাদের মধ্যে গ্যাপটা খুব কম থাকবে, সেটা হচ্ছে ন্যারো মার্জিন। এছাড়াও আমরা এখানে মার্জিনটাকে কাস্টমাইজ মার্জিন কিন্তু করতে পারি। কাস্টমাইজ মার্জিন করার জন্য এখানে যে সমস্ত আমাদের অপশানসগুলো আছে, আমার লেফট সাইডে 0.25 থাকবে, এখন আছে 25, টপ আছে 0.75, হেডার আছে, এটা বাদ দিয়ে দিলাম, রাইট সাইড 0.25 অ্যান্ড বটন আছে 0.75। তাহলে টপ আর বটন 0.75 করে আছে, আর লেফট অ্যান্ড রাইট কিন্তু 0.25 করে আছে। এটা যদি আমি আরও কমাতে চাই তাহলে আমি এটাকে আরও কমাতে পারি, ঠিক আছে? 0.01 করে দিতে পারি এটাকে, আমি যদি চাইছি যে 0.1, এটা সিলেক্ট করে নিলাম, এবং এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে 0.1 অ্যান্ড হিট অন এন্টার। তাহলে আমাদের দেখা যাবে লেফট এবং রাইটের মধ্যে আমাদের যে ছিল ডিস্টেন্স সেটা আর কিন্তু কমে গেছে। রাইট, কাস্টম
0.1 and 0.1 রাইট সাইড, টপ বটম 5 সাইড, রাইট। তো এটি ক্যান্সেল করে আমরা একটা নর্মাল যে মার্জিনটা আছে সেখানে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, তাহলে দ্যাট নর্মাল মার্জিন ইজ ডিফাইন হিয়ার, রাইট। এটা হয়ে গেছে। নেক্সট আমরা এখানে চলে যাবো, এটাতে আমরা যদি পেজ লেআউটে ক্লিক করি তাহলে আগের অবস্থায় আমরা আবার চলে যাব, রাইট। নেক্সট আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনটা দু রকমের হয়, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে হচ্ছে এটা আমাদের থাকবে ভার্টিক্যালি, আর ল্যান্ডস্কেপ হচ্ছে হরিজেন্টালি, মানে আমরা এইভাবে এই ছবিটাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে পোর্ট্রেটের অপশান। আমাদের পেজটা A4 সাইজের পেজ যদি আমরা নিই তাহলে এইভাবে থাকবে, এবং ল্যান্ডস্কেপ নিলে আমাদের সেটা শুয়ে থাকবে, এবং যদি পোর্ট্রেট নিই সেটা দাঁড়িয়ে থাকবে পেজটা, এটা হচ্ছে। তো আমাদের এখন যেটা অপশান হচ্ছে পোর্ট্রেট। পোর্ট্রেট আমরা যদি দেখি তাহলে আমাদের এইভাবে দেখা যাবে পেজটাকে উপর বা নিচে, রাইট। অ্যান্ড নাও উই আর কনভার্টিং ইন ল্যান্ডস্কেপ, দেন ইট উইল বি চেঞ্জড, রাইট। দেখ পোর্ট্রেট যখন আমাদের ছিল তখন জায়গাটা আমাদের কম ছিল, ঠিক আছে, চওড়াটা কম ছিল, সেই জন্য কিছুটা পোর্শন এদিকে চলে গেছে। বাট যখন আমরা ল্যান্ডস্কেপে এইভাবে নিয়ে নিচ্ছি তখন আমাদের কিন্তু এই পাস ফেলের যে অপশানসটা ছিল সেটা কিন্তু আমাদের একটাতে মার্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা এখানে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারি অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। আমাদের যদি পেজতে কম জায়গা থাকে তাহলে সেটা ল্যান্ডস্কেপ আমরা অনেক সময় করে দিই, এবং যদি আমরা সোজা সোজা চলে আসে তাহলে সেটাকে আমরা পোর্ট্রেটে করে নিতে পারি। তারপরে আমাদের যে অপশানসটা আছে সেটা হচ্ছে সাইজ। সাইজের মধ্যে লেটার A4, A3 বিভিন্ন রকমের এখানে সাইজ আছে। তো মোস্ট ফেভারিট বা মোস্ট ইউজেবল যে আমাদের সাইজটা হচ্ছে সেটা হচ্ছে A4 সাইজ, কারণ A4 সাইজ পেজ আমরা যে কোনো প্রিন্টারে বা যখন কোনো প্রিন্ট আউট করি বা যে সমস্ত পেজ ইউজ আমরা করি সেগুলি নর্মালি A4 সাইজের হয়ে থাকে। তাছাড়া আমাদের তার থেকে বড় দরকার হলে A3 নিতে পারি আমরা, বা তার থেকে যদি ছোট দরকার হয় তাহলে আমরা A2 নিতে পারি, A3 নিতে পারি, রাইট। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের পেজ এখানে সিলেক্ট করে নিতে পারি। এখানে বিভিন্ন রকমের সাইজের আমাদের পেজ কিন্তু আছে, রাইট। নেক্সট আমাদের যেটা অপশানস আছে সেটা হচ্ছে প্রিন্ট এরিয়া। তো এখানে আমি ক্লিক করার পরে আমার এইটা আবার প্রথমের অবস্থায় ফিরে এসেছে। নেক্সট আমাদের অপশান আছে একটা প্রিন্ট এরিয়া। তাহলে প্রিন্ট এরিয়া আমরা যদি প্রিন্ট করি তাহলে এখানে দেখা যাবে যে প্রিন্ট কি হচ্ছে আমার, ঠিক আছে। প্রিন্টে আমি যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে নিয়ে আমি ক্লিক অন প্রিন্ট অ্যান্ড দেয়ার ইজ অপশানস, রাইট। প্রিন্ট আমাদের এতটা দেখা যাচ্ছে। তাহলে এখানে আমি নাম থেকে নিয়ে এখানে পার্সেন্টেজ পর্যন্ত দেখা যাচ্ছে, রাইট। নেক্সট পার্সেন্টেজ পর্যন্ত আমার দেখা যাচ্ছে এখানে যে একটা আসে। বাট সামটাইমস প্রিন্ট এরিয়া মানে আমি একটা পার্টিকুলার এরিয়াকে কিন্তু আমি সিলেক্ট করতে পারি, এবং সেই এরিয়াটাই আমার কিন্তু শুধুমাত্র প্রিন্ট হবে। তো আমার এখানে পার্সেন্টেজ পর্যন্ত আসছে। আমি চাইছি যে আমার এখান থেকে শুধু টোটালটা আমার দরকার, পার্সেন্টেজটা দরকার নেই। এইটা আমি সিলেক্ট করে নিলাম, রাইট। দেন সেট প্রিন্ট এরিয়া সেট করে দিলাম। না ফাইলে যাব, প্রিন্ট করব, এখানে টোটাল পর্যন্ত কিন্তু আমার দেখা যাচ্ছে, রাইট। টোটাল পর্যন্ত আমার দেখা যাচ্ছে এটাতে, নিচে এটা উপরে এটা, ঠিক আছে। তো আমি টোটাল পর্যন্ত আমরা কিন্তু নিচ্ছি, তার নিচে কিন্তু আমি নিচ্ছি না। তো যে সমস্ত এরিয়াটা আমি সিলেক্ট করেছিলাম সেটাকে আমি কিন্তু প্রিন্ট করতে পারি, দ্যাট এটাকে ক্লিয়ার প্রিন্ট এরিয়া। আমি ক্লিয়ার প্রিন্ট এরিয়া যদি করি, তারপরে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিয়ে আমি যদি আবার প্রিন্টে যাই তাহলে এই কীরকমভাবে আমার পার্সেন্টেজ পর্যন্ত যেটা দেখাচ্ছিল সেটা কিন্তু পুরোটা আমাকে এখানে দেখাবে, রাইট। অ্যান্ড পাস ফাইলটা নেক্সট পেজে আমার চলে আসছে এখানে। তো এখান থেকে আমরা প্রিন্ট এরিয়াটা আমরা কিন্তু সিলেক্ট করতে পারি। তারপরে আমাদের যে অপশানসটা আছে সেটা হচ্ছে ব্রেকস, মানে পেজটাকে আমাদের ব্রেক করতে হবে। পেজটাকে ব্রেক করার জন্য আমাদের কি করতে, আমি যদি কোনো একটা জায়গাতে সিলেক্ট করি, এখানে যেন 56 একটা নাম্বার আছে যেটা হচ্ছে কেমিস্ট্রিক আছে, এটা সিলেক্ট করলাম। দেন গো টু ব্রেকস অ্যান্ড সিলেক্ট দ্য ইনসার্ট পেজ ব্রেক। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের পেজটা 4টা ভাগে ভাগ হয়ে গেছে। ক্লিক অন এখান দিস লাইক দ্যাট, রাইট। এখান থেকে ভাগ হয়ে গেছে, রাইট। হাউ ক্যান ইউ চেক দ্যাট? go there, right, and now we can check it, right. দেখো part 1, part 2, part 3 and part 4, right. তো যেখান থেকে আমরা নাম্বারটা সিলেক্ট করব সেখান থেকে কিন্তু আমাদের এখানে ভাগ হয়ে গেছে, দেখেন, রাইট। এর নিচে আমরা যাব, এখানে দেখতে পাবো সব কিছু। তো যেখান থেকে আমরা সিলেক্ট করেছিলাম
সেখান থেকে কিন্তু এটা ডিভাইড হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্রেক করতে পারি, আবার রিমুভ পেজ ব্রেক করলে আমার আগের অবস্থা এখানে আমার চলে আসবে, রাইট। যদি আমি অন্য জায়গাতে সিলেক্ট করে আমি যেটা ব্রেক করতাম তাহলে আরেক জায়গায় চলে আসতো। নাও পেজ লেআউটটা আমরা রিমুভ করে দিচ্ছি, আমরা ফার্স্ট এই পেজ এখানে চলে এলাম। নেক্সট আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমরা যদি আমাদের এই পেজের ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই, কোনো ছবি অ্যাটাচ করতে চাই বা কোনো টেক্সট আমরা অ্যাটাচ করতে চাই, যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড করছিলাম তখন আমাদের একটা অপশান ছিল ওয়াটার কালার, যার সাহায্যে আমরা বিভিন্ন রকমের টেক্সট বা বিভিন্ন রকমের ছবি সেখানে আমরা ইনসার্ট করতে পারতাম মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে দিয়ে। এখানে হচ্ছে মাইক্রোসফট এক্সেল, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের সাহায্যে ব্যাকগ্রাউন্ডে কিছুমাত্র ছবি এখানে অ্যাড করতে পারি। তো ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা ফ্রম ফাইল যাব, ফাইলে গিয়ে নিয়ে আমাদের টাইগার আছে, টাইগারকে সিলেক্ট করে আমরা যদি ইনসার্ট করি তাহলে এখানে টাইগারের ছবিগুলো ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, রাইট। একই রকমভাবে আমরা যদি এখানে আবার ক্লিক করি তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমাদের, যেহেতু আমাদের ফর্মে ফাইল কম্পিউটার থেকে নিচ্ছি, তাই সিলেক্ট করলাম, দেন ইনসার্ট দিস পিকচার। একই রকমভাবে আমাদের যদি মনে হয় যে না আমাদের যে টেক্সটটা আছে, কন্টেন্টটা আছে, সেটা আমাদের ঠিকঠাক শো হচ্ছে না, তাহলে আমরা যদি ডিলিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে ডিলিট ব্যাকগ্রাউন্ডে সেটা রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। নেক্সট আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে প্রিন্ট টাইটেল, রাইট। সো এই প্রিন্ট টাইটেলটার জন্যে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি প্রথমেই এই টেক্সটটা যেটা আছে সেটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, রাইট। সিলেক্ট করে এখানে কপি, দেন এখানে আরেকবার কপি, এইগুলো আমরা কপি করে নিলাম, রাইট। কপি করার পরে আমরা এবার যে অপশানসে যাব সেটা হচ্ছে আমাদের এখানে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে আমরা এখানে প্রিন্ট করব। প্রিন্ট করার পরে আমাদের এখানে দেখা যাচ্ছে, রাইট। দেখো এইখানে যদি আমরা দেখি, রাইট, এখানে আমরা যদি দেখি তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে নাম, সাবজেক্টের নাম সব দেখা যাচ্ছে। বাট আমরা যদি একটু নিচে আসি, এইখানে আসি, তাহলে এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে না যে আমরা কি, মানে এখানে নামগুলো তো বুঝতে পারছি, বাট এই যে নাম্বার, কোন সাবজেক্টের নাম্বার, টোটাল টোটালটা তো আমরা বুঝতে পারবো, পার্সেন্টেজটা বুঝতে পারবো, যত পার্সেন্টেজ পেয়েছে, বাট এখানে যে কোন সাবজেক্টের কে কত নাম্বার পেয়েছে এগুলো কিন্তু আমরা এখানে বুঝতে পারবো না। তো এইভাবে যদি আমাদের অনেকগুলো পেজ থাকে, 4টা 5টা পেজ থাকে, তো পরের পেজে যখন আমরা যাব তখন আমাদের কিন্তু কনফিউশন ক্রিয়েট হতে পারে যে ফার্স্ট পেজে তো অপশানস আছে ইংলিশ, বেঙ্গলি, লাইক দ্যাট, যে যে সাবজেক্টের নাম্বার আমরা পাইছি সেগুলো নেক্সট পেজে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কোন সাবজেক্ট কত নাম্বার পেয়েছি, রাইট। তো সেই জন্যে আমাদের যে অপশানসটা এখানে প্রয়োজন সেটা হচ্ছে যে প্রিন্ট টাইটেল। এই প্রিন্ট টাইটেলের জন্য আমাদের প্রথমে এখানে যেতে হবে, প্রিন্ট টাইটেল ক্লিক করতে হবে, তারপরে রোজ টু রিপিটেড অ্যাট টপ, মানে রোজ মানে এই রো বরাবর আমাদের যে সিলেকশনটা আছে এখানে আমি সিলেক্ট করব, দেন সিলেক্ট দিস, দেন ক্লিক অন ওকে। নাও আমি কন্ট্রোলের সাথে F2 যদি প্রেস করি তাহলে এখানে দেখা যাবে, and I scroll down it, রাইট। সি এখানে যখন আমরা স্ক্রল ডাউন করছি তখন কিন্তু কি হচ্ছে না, এই যে দেখো তোমরা, ঠিক আছে, এখানে কিন্তু নামটা দেখা যাচ্ছে, আগে আমাদের দেখা যাচ্ছিল না, ঠিক আছে, এখন কিন্তু দেখা যাচ্ছে, রাইট। এখানে যেমন দেখা যাচ্ছিল এখানেও নিচেও কিন্তু দেখাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, এটা আমি জুম আউট করে দেখে দিচ্ছি, এখানে আমাদের ফার্স্ট পেজে এটা দেখে যাচ্ছিল, কিন্তু আমাদের যখন লাস্ট পেজে যাচ্ছিলাম তখন এটা কিন্তু দেখাচ্ছিল না, রাইট। এখানে এখানে আমি জুম করে দেখে দিচ্ছি, রাইট। তো এখানেও আমাদের কিন্তু এখানে এই যে নাম, ইংলিশ সাবজেক্টের নেম, টোটাল পার্সেন্টেজ, এগুলো কিন্তু ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে, রাইট। তো এটা আমরা কি কোথা থেকে পেলাম, প্রিন্ট টাইটেল থেকে, আমরা প্রিন্ট টাইটেলটার থেকে আমরা কিন্তু এটা পেলাম। এটার থেকে আবার আমরা এখান থেকে এইটা আমাকে রিমুভ করতে পারি, আমরা রিমুভ যদি করে দিই তাহলে এটাকে রিমুভ করে দিলাম, ক্লিক অন ওকে, নেক্সট টাইম আমরা কিন্তু দেখতে পাবো না। তো এটাই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যে একটা ডেটাকে আমরা মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট
আকারে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। নেক্সট আমাদের যে অপশানসগুলো আছে সেগুলো হচ্ছে একটা ডেটাকে আমরা প্রিন্ট করার জন্য একটা জায়গায় কি করে নিয়ে আসবো। যেমন আমরা এই ডেটাটা যদি আমি কন্ট্রোল F2 করি, মানে কন্ট্রোল F2 তে আমাদের কি দেখা যায়, কন্ট্রোল F2 তে আমাদের প্রিন্ট প্রিভিউ দেখা যায়। প্রিন্ট প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যেখানে পুরো ডেটাটা আমাদের দেখাচ্ছে না, দুটো পেজে তিনটে পেজে আসছে এখানে আমাদের, ঠিক আছে। এটা যদি বড় করে একটু দেখো তাহলে আমাদের একটা পেজে কিন্তু আসছে না, দু তিনটা পেজে আর আসছিল, ঠিক আছে। এখানে একটা পেজ, 2 নম্বর পেজ, ঠিক আছে, এটা 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, এইভাবে আসছে ডেটাটা, রাইট। বাট আমরা চাইছি এই ডেটাটা একটা পেজের মধ্যে আসুক, ঠিক আছে। তাই আমার পুরো ডেটাটা কিন্তু আমার আসছে না। আমি আরেকবার কন্ট্রোল F2 যদি করি তাহলে দেখলাম পার্সেন্টেজ পর্যন্ত আমার ডেটাটা আসছে, রাইট। এবং প্রথমে 4 জনের নামই শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি, 1 2 3 4, 4 জনের নাম দেখা যাচ্ছে। আমি চাইছি আমার ডেটাটা ওয়াইডটা কি পুরোটাই চলে আসুক, একটা পেজের মধ্যে যেন ওয়াইডটাই চলে আসে, রাইট। দুটো পেজ আমার আসছিল যেন একটাতে আসে। নেক্সট হাইট, যে পুরো পেজটা যেটা আছে সেটা যেন আমার একটা পেজে চলে আসে। নাও control F2 and I am check all the data are in a single page. প্রথমে আমার এই পার্সেন্টেজ পর্যন্ত এটা আসছিল, পার্সেন্টেজ পর্যন্ত আসছিল, এখন পুরোটা কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে, গট ইট। সিঙ্গেল পেজের মধ্যে দেখা যাচ্ছে এটাকে, রাইট। একই রকমভাবে আমি যদি এটাকে না সিলেক্ট করে অটোমেটিক রেখে দিই, আমি এই ডেটাটাকে পুরোটা চাইছি এবং কন্ট্রোল F2 প্রেস করি, তাহলে দেখা যাবে যে আমার পার্সেন্টেজটাই দেখা যাচ্ছে, বাট এই ডেটাটা আমার একটা পেজে চলে আসছে, বাকি ডেটাটা, রাইট। তাহলে আমার দুটো পেজ আছে, দুটো নেক্সট পেজে আমার কি আছে, পার্সেন্টেজ আর পাস ফেলটা আমার কিন্তু দেখে যাচ্ছে এখানে। একই রকমভাবে আমি যদি চাইছি যে আমার ওয়াইডটা, ঠিক আছে, একটা পেজে চলে আসুক অ্যান্ড হাইটটা it is automatic, right, then control F2, we can check that is it is come from name to pass and fail in a single page, right. ওয়াইডটা আমার একটা পেজে চলে আসছে, বাট আমার এখানে আমার দুটো পেজ আছে। ফার্স্ট পেজে আমার এতটা প্রিন্ট হবে অ্যান্ড সেকেন্ড পেজে আমার রেস্ট যেগুলো আছে সেগুলো কিন্তু আমার এখানে প্রিন্ট হবে এখানে, রাইট। বাট সেকেন্ড এখানে দেখা যাচ্ছে না কিছু। তো আমি এখানে হেডারটা এখানে ইউজ যেহেতু করিনি, প্রিন্ট টাইটেলটা আমি যদি এখানে ইউজ করি, গো টু দেয়ার অ্যান্ড সিলেক্ট দ্য নেম অ্যান্ড ক্লিক অন ওকে। নাও আমি যদি কন্ট্রোল F2 করি, দেন আই এম গেট দিস রেজাল্ট, ফার্স্ট পেজ অ্যান্ড সেকেন্ড পেজ এজ ওয়েল। সেকেন্ড পেজে আমার কিন্তু নামগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা এখানে স্কেলটা ফিট করতে পারি, রাইট। তো এটা আমি অটোমেটিক করে দিচ্ছি নাও, অ্যান্ড বোথ আর অটোমেটিক। এবং নেক্সট যে অপশানটা আছে সেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্স একটা জিনিস, ঠিক আছে। এখানে দেখো গ্রিড লাইন, গ্রিড লাইন মানে এই যে সেলগুলো এখানে ক্রিয়েট হয়েছে সেটা গ্রিড লাইনের জন্য কিন্তু ক্রিয়েট হয়েছে। একটা গ্রিড লাইন আর একটা গ্রিড লাইনকে ক্রস করে এক একটা সেল এখানে কিন্তু ক্রিয়েট করেছে। বাট এই গ্রিড লাইনটা আমরা কিন্তু এখানে শো হচ্ছে, রাইট। আমি যদি এখানে গ্রিড লাইনটাকে করে দিই তাহলে কিন্তু এখানে কোনো গ্রিড লাইন শো হবে না, রাইট। তো এখানে গ্রিড লাইনটা আমার শো হচ্ছে না, শুধুমাত্র আমি ভিউতে আমার শো দেখা যাচ্ছে না গ্রিড লাইনটা। আমি যদি গ্রিড লাইনে চেক করি ভিউতে তাহলে গ্রিড লাইন দেখা যাবে, আদারওয়াইজ ইট নট শোয়িং হিয়ার। তো আমি এখানে গ্রিড লাইনটাকে চেক করে দিলাম, আমার গ্রিড লাইন দেখা যাচ্ছে। নাও আই এম গোয়িং টু কন্ট্রোল F2 প্রিন্ট প্রিভিউতে। এই প্রিন্ট প্রিভিউতে কিন্তু কোনো রকমের গ্রিড লাইন এখানে দেখা যাচ্ছে না, রাইট। সো আমাদের প্রিন্ট প্রিভিউতে যদি গ্রিড লাইন দেখাতে হয় তাহলে আমাদের কিন্তু এই প্রিন্ট অপশনটাতে চেক রাখতে হবে। নাও কন্ট্রোল F2 and now you can see grid line is here, grid লাইনটি কিন্তু এখানে দেখা যাচ্ছে, রাইট। নেক্সট প্রিন্ট হাটিয়ে দিই, প্রিন্টের সময় চাই না। নেক্সট আমাদের হেডলাইন, হেডলাইন মানে হচ্ছে আমার যে রো অ্যান্ড কলাম, ঠিক আছে। রো অ্যান্ড কলাম যে এগুলোকে ডিফাইন করেছে, যেগুলো যেমন ABCD এই অ্যালফাবেটসগুলো এবং 1 2 3 4 এই নিউমেরিক্যাল নাম্বারগুলো আমাদের রো অ্যান্ড কলামকে ডিফাইন করে থাকে, সেগুলোতে আমরা যদি দেখি হেডিং ভিউ হবে, মানে আমার এখানে ABCD দেখা যাচ্ছে এবং 1 2 3 4 এই সাইডে দেখা যাচ্ছে। বাট আমি যদি কন্ট্রোল F2 করে প্রিন্ট প্রিভিউ করি তাহলে কিন্তু এখানে ABCDও দেখা যাচ্ছে না, এখানে 1 2 3 4ও দেখা যাচ্ছে না,
রাইট? তো এটার জন্য আমি যদি এইটাকে চাই তাহলে আমাকে প্রিন্টে ক্লিক করতে হবে, দেন কন্ট্রোল F2 and now it's showing the numerical and alphabetic identifications of row and column, right? তো এই রো অ্যান্ড এই একটা একটা কলাম এগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করছে এখানে, রাইট? তো নাও উই আর রিমুভ দিস প্রিন্ট এজ ওয়েল। এইবার আমাদের যে অপশানসটা আছে সেটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেকশন প্যান অ্যান্ড অ্যালাইন, যেটাকে আমরা অ্যারেঞ্জ সেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যারেঞ্জ সেকশনের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু শেপ আমরা এখানে নিয়ে যাই এবং যেটাকে আমাদের এটাতে দেখাতে খুব সুবিধা হবে। তাহলে আমরা একটা শেপ এখানে নিয়ে নিলাম, রাইট? অ্যান্ড উই আর the same and control D as well, দুটো শেপ আমাদের হয়ে গেল। এই শেপটাকে আমরা আলাদা কালার দিয়ে দিই একটু, রাইট? Now go to this page layout options and এখানে আমাদের আছে bring forward, bring backward, রাইট? দেন ব্রিং ফরওয়ার্ড করতে গেলে আমার লালটাকে যদি উপরে নিয়ে আসি তাহলে ক্লিক অন হেয়ার, ব্রিং ফরওয়ার্ড উপরে চলে আসবে অ্যান্ড ব্রিং টু ফ্রন্ট অ্যাজ ওয়েল। এবং এটা যদি পেছনে যায় তো সেন্ড ব্যাকওয়ার্ড, পেছনে চলে যাবে। সেকশন স্প্যান, তো এটাকে সেকশন প্যান এখানে অ্যারেঞ্জ করা যেতে পারে, এটাকে আমরা গ্রুপ হিসাবে নিতে পারি। অ্যালাইনমেন্ট আমরা এখানে নিতে পারি বিভিন্ন, ঠিক আছে? বিভিন্ন জায়গার অ্যালাইনমেন্ট আমরা কিন্তু এখানে করতে পারি। তাছাড়া এটাকে আমরা রোটেট করতে পারি এখানে 90 ডিগ্রি, লেফট, রাইট, ফ্লিপ ভার্চুয়াল, ফ্লিপ হরিজন্টাল, এইভাবে কিন্তু আমরা এটাকে ফ্লিপ করতে পারি। নাও উই ক্যান টেক ইট দিস বোথ অ্যান্ড সেকশন প্যান ইজ শোয়িং বোথ, এটাকে ইনভিজিবল করতে পারি, আবার এখান থেকে আমরা ভিজিবল করতে পারি, হাইড হাইড করতে পারি, শো করতে পারি। আমরা এখানে অপশানসগুলো আমাদের আছে, অপশানসগুলো আমার এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এটাই ছিল পেজ লেআউটের আমাদের যে সমস্ত অপশানসগুলো ছিল, প্রত্যেকটা অপশান সফটওয়্যার ডিপ ড্রাইভ ডিসকাস করেছি। তো তোমাদের যদি এটা নিয়ে কিছু কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশানে জিজ্ঞেস করতে পারো, অ্যান্ড তোমাদের যদি এই সিটটার প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশানে জানাবে, আমি তোমাদের এই সিটটা কিন্তু ওখানে প্রোভাইড করে দেবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।